বাংলাদেশ এশিয়ার ১৯তম বৃহৎ গ্যাস উৎপাদনকারী দেশ। ১৯৫৫ সালে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে। প্রায় ৩৭ বছর আগে ১৯৮৬ সালে হরিপুরের গ্যাস ক্ষেত্র থেকে খনিজ তেলের সন্ধান মেলে। বন্ধুরা, আমরা জানি বাংলাদেশ খনিজ সম্পদে ভরপুর, কিন্তু এই দেশে কোনো তেলের খনি নেই। ১৯৮৬ সালে ফরিদপুরে তেলের অস্তিত্ব পাওয়া গেলেও সেটি বেশি দিন টিকেনি। তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে, এবার সিলেটে জ্বালানি তেলের সন্ধান পাওয়া গিয়েছে। সিলেটের ১০ নম্বর গ্যাসকূপের একটি স্তর থেকে এই তেলের সন্ধান পাওয়া গিয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বিশাল এক আশীর্বাদ স্বরূপ। এদিকে গেল মাসের শেষ দিকে সিলেটের একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। কিন্তু এই খনিতে কি পরিমাণ তেলের মজুদ রয়েছে, কত তেল এখান থেকে উত্তোলন করা যাবে, এই তেলের খনি আমাদের জন্য কতটা উপকারী হবে, এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে, যেখানে আমাদের দেশে তেলের খনি রয়েছে এবং আমরা এই খনিজ তেল রিফাইন করে সেখান থেকে অকটেন, পেট্রোল এবং ডিজেল তৈরি করতে পারি। এবং প্রেসার ৩২৫০ PSI। এখানে গ্যাসের মজুতের পরিমাণ ৪৩.১ বিলিয়ন ঘনফুট। তিনি জানান, এই অঞ্চলে গত ২ মাস আগে ড্রিল শুরু হয়। ২৫৭৬ মিটার খনন সম্পন্ন হয়েছে এখানে। আমাদের বাইরের দেশ থেকে আর অকটেন, পেট্রোল এগুলো আমদানি করতে হবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, রিপোর্টে বলা হয়েছে সিলেটে ১০ নম্বর গ্যাসকূপে প্রথম দিন ২ ঘন্টায় প্রায় ৭০ ব্যারেল তেল উঠেছে। আশা করা যাচ্ছে আগামী ২০ বছর এখান থেকে বিশাল পরিমাণ সুফল পাওয়া যাবে, আর এটি হতে চলেছে বাংলাদেশের একমাত্র তেলের খনি। ইতিমধ্যে সিলেট খনি থেকে উত্তোলিত তেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এর আগে ১৯৮৬ সালে দেশে প্রথম তেলের খনির সন্ধান পাওয়া যায়। সে সময় তেলের সন্ধান পাওয়া গিয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। হঠাৎ রাস্তার পাশের গর্তে ভেসে ওঠে তেল, এমন খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান উৎসুক জনতা। তবে সেই খনিটি ৫ বছর স্থায়ী হয়েছিল। ওই সময় এপিএল গ্র্যাভিটি ছিল ২৭ ডিগ্রি। তবে সিলেটের গ্যাস ক্ষেত্রে নতুন কূপে ১৩৯৭ থেকে ১৪৪৪ মিটার গভীরতায় বিশাল পরিমাণে তেলের উপস্থিতি দেখা যায়। প্রাথমিকভাবে এপিআই গ্র্যাভিটি ২৯.৭ ডিগ্রি পাওয়া যায়। জানা যায় সিলেট ১০ নম্বর কূপ ২৫৭৬ মিটার গভীরে খনন কাজ সম্পন্ন করা হয়। এই কূপের ৪টি স্তরে বিশাল পরিমাণ গ্যাসের উপস্থিতি পাওয়া যায়, আর নিচের স্তরটি ২৫৪০ থেকে ২৫৫০ মিটার টেস্ট করে ২.৫ কোটি ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায়। আর ফ্লোয়িং প্রেসার হচ্ছে ৩২৫০ PSI। আর এখানে তেলের মজুদের পরিমাণ ৪৩ থেকে ১০০ বিলিয়ন ঘনফুট। ২৪০৭ থেকে ২৪৭৫ মিটারে আরো একটি ভালো গ্যাসের ক্ষেত্র পাওয়া গেছে। এখানে টেস্ট করলে ২.৫ থেকে ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। এছাড়া ২২৯০ থেকে ২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া গিয়েছে, যেখানে সেল প্রেসারে প্রতি ঘন্টায় ৩৫ ব্যারেল তেল প্রবাহ রয়েছে। ২৫৪০ এবং ২৪৬০ মিটার গভীরে এই দুইটি একযোগে উৎপাদন হলে প্রায় ৮ থেকে ১০ বছর এই তেলের প্রবাহ অব্যাহত থাকবে এবং এটির মূল্য হতে পারে ৮৫০০ কোটি টাকা। যদি দিনে ২ কোটি ঘনফুট হারে উত্তোলন করা যায়, তাহলে ১৫ থেকে ২০ বছরের বেশি সময় ধরে তেল ও গ্যাস উৎপাদন করা সম্ভব। তেলের কূপ রয়েছে, সেটি নিয়ে যদি সরকার গবেষণা করে অবশ্যই সেখানে ভালো তেল পাওয়া যাবে বলে সকলেই মনে করছেন। ভারতের যে ৩ কিলোমিটার হয়েছে যে পেট্রোবাংলা ছিল, ওইটার তেল খনন বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য ওরাই উনি মারা যাবার পরেই, শহীদ প্রেসিডেন্ট মারা যাবার পরেই কূপটা সাথে সাথে বন্ধ হয়ে জাপানি কোম্পানি চলে। পরীক্ষা নিরীক্ষা এখনো ভালো মতো শেষ হয়নি। এটি শেষ হলে অ্যাকচুয়াল তেলের পরিমাণ জানা যাবে, আর এর জন্য মোটামুটি ৬ মাস থেকে ১ বছর অপেক্ষা করতে হতে পারে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশে শুধুমাত্র তেলের খনি নেই, বাংলাদেশে আরো অনেক ধরনের খনি রয়েছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এখনো পর্যন্ত দেশে ২৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয় ১৯৫৫ সালে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রাথমিক গ্যাসের মজুদ রয়েছে ৩৯.৮ ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য গ্যাসের মজুদ রয়েছে ২৮ ট্রিলিয়ন ঘনফুট। ১৯৬০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ১৭.৩৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। বাংলাদেশে গ্যাসের মান অত্যন্ত উন্নত, কারণ বাংলাদেশের গ্যাসে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন, যার পরিমাণ ৯৪ থেকে ৯৯%। বাংলাদেশের গ্যাস কিন্তু পরিশোধন ছাড়াই ব্যবহার করা যায়, খনি থেকে উত্তোলন করে এগুলো সরাসরি ব্যবহার করা যাবে। যদি একটু দেখে যদি এটা পরিচালনা করে আবার নতুনভাবে যদি শুরু করে, তাইলে আমাদের বাংলাদেশের অনেক উন্নত হবে। যে সরকারি ক্ষমতায় আছেন অথবা আসবেন,
এই এলাকার গণমানুষের পক্ষ থেকে এটি একটি আবেদন থাকবে যে এই কূপটাকে পুনরায় চালু করার জন্য। বাংলাদেশের আরেকটি খনিজ সম্পদ হচ্ছে কয়লা। বাংলাদেশে প্রধানত বিটুমিনাস, লিগনাইট ও পিট জাতীয় কয়লা পাওয়া যায়। এখনো পর্যন্ত দেশে 5টি কয়লার ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এই 5টি ক্ষেত্রের মোট কয়লা মজুদ আনুমানিক 3,300 মিলিয়ন টন। এর মধ্যে সবথেকে বড় কয়লার ক্ষেত্র হচ্ছে বড়পুকুরিয়া। বাংলাদেশের আরেকটি খনিজ সম্পদ হচ্ছে চুনাপাথর। এটি সুনামগঞ্জ জেলার টেকেরঘাট, লালঘাট ও বাগলিবাজার, সিলেট জেলার জাফলং, জকিগঞ্জ, চারগাঁও, ভাঙারহাট, জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ, কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রামের সীতাকুণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাওয়া যায়। এই চুনাপাথর সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়ে আসছে। এছাড়াও নির্মাণ, কাঁচ, ইস্পাত, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার, রং এবং ক্যালসিয়াম কার্বাইড তৈরিতে এই চুনাপাথর প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, শুধুমাত্র খনিজ সম্পদই নয়, পরমাণু বোমা তৈরি করার কাঁচামাল ইউরেনিয়াম কিন্তু বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ কিন্তু চাইলে পরমাণু বোমা তৈরি করতে পারে। তবে বাংলাদেশে শুধুমাত্র উদ্যোগ আর প্রযুক্তির অভাব। এই ইউরেনিয়াম পাওয়া গিয়েছে হারগাছা পাহাড়ে। এটি মৌলভীবাজারের ফুলতলায় পাওয়া গিয়েছে। দেশের আণবিক কমিশনের একটি দল হারগাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে তারা নিশ্চিত হয় যে বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। এরপর 1991 সালে এটি টেস্টিং করার জন্য জাপানে পাঠানো হয়। জাপান পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদান করে যে বাংলাদেশের ইউরেনিয়াম অনেক উন্নত মানের। এছাড়া সিলেটের বেশ কিছু হাওরে এই ইউরেনিয়াম রয়েছে, কিন্তু সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে ইউরেনিয়াম নিয়ে গবেষণা করতে পারে না বাংলাদেশ। এছাড়া নেত্রকোনার গারো পাহাড় বেষ্টিত সোমেশ্বর নদীর বালুকারাশিতে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। মাত্র 5 থেকে 6 বছর আগে এই সন্ধান পাওয়া যায়। গবেষক দল এ পর্যন্ত 500 থেকে 1300 ইউরেনিয়ামের কণার সন্ধান পেয়েছে। কোনো জায়গায় 7% ইউরেনিয়ামের কণা পেলে সেটা বাণিজ্যিকভাবে আহরণ করা যায়। বাংলাদেশের সোমেশ্বর নদীতে এবং ব্রহ্মপুত্র নদের বালুকারাশিতে 9% ইউরেনিয়াম পাওয়া গিয়েছে। আসলে বাংলাদেশে সবকিছুই রয়েছে, শুধুমাত্র এগুলো উত্তোলন এবং ব্যবহার করতে আমরা পারি না। লম্বা লম্বা ওটা বড়ি বড়ি লইয়া গেছে জাপান, পানি পরীক্ষা করার লাগিয়ে তেলের পরীক্ষা করতো। এলাকার প্রবীণ ব্যক্তিদের দাবি, পড়ে থাকা কূপটি নিয়ে ঠিকঠাক অনুসন্ধান করলে তেল পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদি আজকে আমরা অন্য কোনো দেশের উপরে নির্ভর না হতাম বা আমাদের দেশের কোনো সিদ্ধান্তে অন্য দেশ হস্তক্ষেপ না করত, তাহলে আজকে আমরা আমাদের দেশের সম্পদ ব্যবহার করে সিঙ্গাপুর হয়ে যেতাম। কেউ যেন বাংলাদেশকে ইচ্ছে করে 50 বছর পিছিয়ে রাখছে। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।